এক ছিল কাক, তার নাম মেঘবর্ণ। আর চড়ুই, তার নাম কপিনজল। তারা থাকতো মস্ত এক পাকুড় গাছে। দুজনে ভাব গলায় গলায়। প্রতিদিন ভোরবেলা তারা বেরিয়ে যায় খাবারের খোঁজে, আর সূর্য পাটে নামলে ফিরে আসে বাসায়। তারপর ঘুমোতে যাবার আগে পর্যন্ত তাদের চলে গল্প সল্প। কে কোথায় গেছে, কত রকমের মজার জিনিস দেখেছে, এইসব কথা একজন আর একজনকে শোনায়। এমনই করে মহা আনন্দে দিন কাটছিল দুই পাখির। একদিন সকালে একদল চড়ুইয়ের সঙ্গে কপিনজল গেল পাকা শালি ধান খেতে। যাবার আগে কাককে বলে গেল, ভাই, ধান টান খেয়ে ফিরতে দুদিন দেরি হতে পারে, আমার বাসাটার দিকে একটু নজর রেখো। তারপর দুদিন কেটে গেল। কাক আশায় ছিল আজ হয়তো কপিনজল ফিরবে, কিন্তু সে ফিরল না। দুদিনের জায়গায় 4 দিন হলো, তবুও কপিনজলকে ফিরতে না দেখে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল কাক। ফাঁদে আটকা পড়ল না বাজে ধরে খেয়ে ফেলল, এমনই ভেবে ভেবে অস্থির হয়ে পড়ল মেঘবর্ণ। এর মধ্যে হলো কি, একদিন এক খরগোশ জঙ্গল থেকে বেরিয়ে ছুটতে ছুটতে সেই পাকুড় গাছের কাছে এসে কপিনজলের বাসাটা খালি দেখে ঢুকে পড়ল তার মধ্যে। নিজের বাসায় বসে মেঘবর্ণ সবই দেখল। সে কপিনজলের আশা ছেড়েই দিয়েছিল, তাই খরগোশকে সে আর কিছু বলল না। সেই থেকে খরগোশ সেই কোটরেই রয়ে গেল। এদিকে দিন কতক পরেই কপিনজল ফিরে এলো। শালি ধান খেয়ে সে বেশ হৃষ্টপুষ্টটি হয়েছে। খুশি মনে বাসায় ঢুকতেই দেখে ভেতরে নড়ছে খরগোশের 2টি লম্বা কান। সে থমকে গিয়ে চেঁচিয়ে বলল, ওহে খরগোশ, করেছো কি? তুমি আমার বাসায় ঢুকে বসে আছো যে? চটপট বেরিয়ে এসো বলছি। কোটর থেকে মুখ বার করে খরগোশ বলল, তুমি আবার কে হে? চড়ুই বলল, আমি হলাম কপিনজল, বাসাটা আমার, তুমি বেরো দেখিনি। খরগোশ বলল, আবদার আর কি, বলে কত খুঁজে তবে এই বাসাটা পেয়েছি। ঝামেলা করো না বাপু, সরে পড়ো। কপিনজল রেগে অস্থির হয়ে বলল, খুঁজে পেলেই হলো আর কি, এ তো আমার বাড়ি। কদিনের জন্য দূরের মাঠে গিয়েছিলাম শালি ধান খেতে। খরগোশ বলল, বেশ করেছ, যে বাসা ছেড়ে গেছো সে আবার তোমার হলো কি করে? বাসা এখন আমার, তুমি সরে পড়ো। কপিনজল এবারে একটু নরম হলো, বলল, এ কিন্তু ভালো কথা নয়, তুমি অন্যের বাড়ি জবরদখল করেছ। এমনি করে বাসার দখল নিয়ে খরগোশ আর চড়ুইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কোন্দল চলল, কিন্তু খরগোশ বাড়ির দখল ছাড়ল না। চড়ুইও ঘ্যান ঘ্যান করে সমানে তার দাবি জানিয়ে গেল। ঝগড়ার ফয়সলা যখন হচ্ছে না, কপিনজল তখন বলল, শোনো ভাই, ঝগড়া বাড়িয়ে কাজ নেই, চলো কোনো সাধু মহাত্মার কাছে যাই, তারা সব শাস্ত্রই জানেন, বিচার করে বলে দেবেন বাসার মালিক আমি না তুমি। তাহলেই হলো তো? খরগোশ বলল, কথাটা মন্দ বলনি, চলো তাহলে। নদীর ধারে সাধু সন্ন্যাসীরা বসে ধ্যান করেন, তাদেরই কারোর কাছে বিচার দেবে বলে কপিনজল আর খরগোশ তখনই রওনা হলো। এদিকে হয়েছে কি, এক বন বেড়াল আড়াল থেকে চড়ুই আর খরগোশের বাকবিতণ্ডা সবই শুনতে পেয়েছিল। সে ভাবল, এ বড় মোক্ষম সুযোগ, বিনা পরিশ্রমেই
দুটোকে সাবার করা যাবে। এই ভেবে সে ফোঁটা তিলক কেটে গলায় কণ্ঠি ঝুলিয়ে সাধু সেজে নদীর তীরে গিয়ে বসে পড়ল। ধ্যানে বসা সাধুদের মতো চোখ বুজে এক হাত বুকের ওপর রেখে ঘন ঘন সে মালা ঘোরাতে লাগল। মাঝে মাঝে একটা চোখ পিটপিট করছে। খরগোশ আর চড়ুই এদিকে আসছে কিনা দেখা তো দরকার। যখন সে দেখতে পেল নদীর তীর ধরে ওরা দুজন কাছাকাছি এগিয়ে এসেছে, অমনি সে জপের মালাসহ দু হাত কপালে ঠেকিয়ে জোরে জোরে বলতে লাগল, হরি হে দীন বন্ধু, এবার আমায় পার করো। সংসারের সার আমি বুঝেছি, সবই হলো মিথ্যা। বিষয় আশয় স্ত্রী পুত্র কেউই কারুর নয়। প্রভু, এবার আমাকে তোমার পায়ে ঠাঁই দাও। নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে বেড়ালের কথাগুলো খরগোশের কানে গেল। সে দাঁড়িয়ে পড়ে মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল। পরে কপিনজলকে বলল, চড়ুই ভায়া, এই হলো আসল সাধু বাবা, রীতিমতো শাস্ত্র জানা। ঠিক বুঝতে পেরেছি, ইনিই পারবেন আমাদের ঝগড়া মিটিয়ে দিতে। কপিনজল বলল, বেশ তো, চলো। তবে কি জানো, এ হলো বন বেড়াল, আমাদের জাত শত্রু। বেশি কাছে যাওয়া চলবে না, দূর থেকেই কথাবার্তা বলতে হবে। হঠাৎ যদি ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে বিপদে পড়ে যাব। তখন দুজনে মিলে বেড়ালের কিছুটা তফাতে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, পেন্নাম সাধু বাবা, আমাদের দুজনকে একটু দয়া করুন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বেড়াল চোখ বুজে থেকেই বলল, বাবারা, সবই ঈশ্বরের ইচ্ছা, তোমাদের যা বলবার বলো, আমি শুনতে পাচ্ছি। খরগোশ বলল, আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি তার মীমাংসা করে দিন। তবে টাকা কড়ি কিছুই নেই, দিতে পারবো না। তার বদলে যার কথা মিথ্যা হবে তাকে আপনি খাবেন। এ কথা শুনেই তড়াক করে 7 হাত পিছিয়ে গেল বেড়াল। জিভ কেটে কানে হাত দিয়ে বলল, সর্বনাশ সর্বনাশ, ওসব পাপ কথা মুখে এনো না বাপু, কানে গেলেও পাপ হয়। হিংসা হলো নরকের পথ। আমি এখন নিত্য শ্রীহরির নাম করি। প্রভু হে দয়াময়। শুনে খরগোশ আর কপিনজল মনে মনে ভরসা পেল। তারা হাত জোড় করে বলল, না জেনে বলে ফেলেছি বাবা, দোষ নেবেন না যেন। এখন দয়া করে আমাদের ঝগড়াটা মিটিয়ে দিন। বেড়াল বলল, বেশ, বলো শুনি, কি নিয়ে তোমাদের ঝগড়া? তবে বাপু, একটু কাছে এসে বলতে হবে, বয়স তো হয়েছে, আগের মতো আর কানে শুনতে পাই না। কপিনজল ভয়ে ভয়ে দুপা এগিয়ে গিয়ে বলল, বাবাজি, পাকুড় গাছের কোটরের মধ্যে আমার বাসা ছিল। দিন কতকের জন্য বন্ধুদের সঙ্গে আমি বেড়াতে গিয়েছিলাম। বাসাটা ছিল খালি। ফিরে এসে দেখি এই খরগোশ আমার বাসা দখল করে বসে আছে। বেড়াল বলল, একটু ধীরে ধীরে বলো বাছা, সবটা শুনতে পাইনি, আর একটু কাছে এসে বলো। এবার খরগোশ এগিয়ে গিয়ে বলল, আমিই বলছি, শুনুন বাবাজি। শেয়ালের তাড়া খেয়ে একদিন পালাতে গিয়ে গাছের ফাঁকা কোটরটা আমার চোখে পড়ে যায়। তখন থেকে আমি সেখানেই থেকে যাই, কেউ আমায় ঢুকতে বারণ করেনি। দিন কতক সেখানে বেশ আরামেই আছি। আজ সকাল না হতেই
কোত্থেকে এই চড়াই এসে হল্লা জুড়ে দিয়েছে। বলছে ওটা নাকি ওর বাসা। কিছুতেই আমার কথা শুনছে না। এবারে আপনি বিচার করে বলে দিন বাসাটার মালিক কে। বেড়াল থাবা দিয়ে কান আড়াল করে চোখ কুঁচকে খরগোশের কথা শুনল। পরে বলল, এতক্ষণে বুঝলাম একটা শেয়াল তার বাসাটা খালি রেখে বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল। তুমি চড়ুইয়ের তাড়া খেয়ে সেই বাসার মধ্যে ঢুকে পড়েছ। বেড়ালের কথা শুনে কোপিনজল আর খরগোশ একসঙ্গে হেসে উঠল। তারা বলল, আপনি দেখছি সব তালগোল পাকিয়ে ফেললেন। এবারে ভালো করে শুনুন, বলছি। বেড়াল আঁতকে ওঠার ভান করে বলল, কি বলছো? কানটা কি তাহলে একেবারেই গেছে? তাহলে আর একটু কাছে করে এসো বাপু। একজন বসো আমার ডান দিকে, অন্যজন আমার বাম দিকে। দুজন দুদিক থেকে বলতে থাকলে সব কথাই ঠিক ঠিক কানে যাবে। সরে এসো, গোড়া থেকেই আবার বলো শুনি। তাই শুনে খরগোশ আর চড়ুই দুদিক থেকে বেড়ালের দিকে এগিয়ে গেল। আর যেই না কাছাকাছি যাওয়া, অমনি আচমকা ঝাঁপিয়ে পড়ে বেড়াল কামড়ে ধরল চড়ুইয়ের টুঁটি আর থাবা দিয়ে খামচে ধরল খরগোশকে। তারপর দুটোকেই মেরে ফেলল।